দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে রয়েছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম দরের কেমন পরিস্থিতি দেখছেন? মেঘলা, রমজানের দ্বিতীয় দিনে এসেও কিন্তু দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সব কিছুর দাম বেশ বাড়তি রয়েছে। আজকে বাজার দর যদি আমি আপনাকে বলি, লেবুর দাম আজকেও কিন্তু 140 টাকা হালিতে রয়েছে। লেবুর মধ্যে তিন ধরনের লেবু আমরা আজকে বাজারে ঘুরে দেখেছি। এলাচি লেবু বিক্রি হচ্ছে 140 টাকা হালিতে, কাগজি লেবু বিক্রি হচ্ছে 100 টাকা হালিতে, এছাড়া টাঙ্গের লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা হালিতে। মানভেদে লেবুর দামটা তারা আসলে নির্ধারণ করেছে। এছাড়া যদি বলি যে রমজানে যেগুলো প্রয়োজন হয় সেগুলো মানে টমেটো, বেগুন কিংবা শসা, সেগুলোর দাম কিন্তু সেঞ্চুরি পার করেছে। টমেটো বিক্রি হচ্ছে 80 টাকায়, এছাড়া বেগুন এবং শসা কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকা কেজিতে। এছাড়া যদি বলি যে বাজারে কিন্তু পেঁয়াজের দামেও বেশ চড়া হওয়ার পথেই রয়েছে। পেঁয়াজ বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 50 টাকা, এই সপ্তাহে কিন্তু সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। আলুর দাম স্থিতিশীল রয়েছে। বাজারে অন্যান্য সবজির দাম মোটামুটি 60 থেকে 80 টাকার মধ্যে থাকলেও রমজানে বিশেষ করে ইফতারের যেই সবজিগুলো বেশি প্রয়োজন হয়ে থাকে সেগুলোর দাম বাড়তে রয়েছে। আমরা বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা আসলে বলছেন যে বিক্রেতারা যেই অজুহাত দিচ্ছেন যে সরবরাহ নেই কিংবা তারা আসলে বাড়তি দামে কিনে নিয়ে আসছেন, এটাতে তারা আসলে নাখোশ। তারা বলছেন যে বাজারে সব কিছু পর্যন্ত থাকার পরে যে বাড়তি দামটা থাকে, রমজানে বিশেষ করে এই বাড়তি দামে কেনাকাটা করতে তাদের জন্য একটা ভোগান্তি হয়ে যায়। এছাড়া বিক্রেতারা কিন্তু তাদের পাল্টা জবাবে বলছেন যে আসলে তারা নিজেরাই বাড়তি দামে কেনাকাটা করে নিয়ে আসছেন। লেবু তারা 17 টাকা পিস কিনে নিয়ে আসলে তারা তখন সেই লেবু বিক্রি করছে 20 টাকায়, 20 টাকায় লেবু কিনে নিয়ে বিক্রি করছে 25 টাকায়। এছাড়া কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বাজারে সবকিছু মিলে বলা যায় যে সবকিছুর দাম বাড়তে রয়েছে। বিক্রেতারা বলছেন আসলে রমজান আসলে একটু সবকিছু চাহিদা যখন বাড়ে তখন দাম একটু বাড়তেই থাকে। তবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সবকিছুর দাম ফের কমে আসতে পারে বলে মনে করছেন তারা। তো এই কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চট্টগ্রামের বাজার দর সম্পর্কে জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ রিয়া আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আমরা চট্টগ্রামের বাজার একটু দেখানোর চেষ্টা করব। যেহেতু রমজানের আজকে দ্বিতীয় দিন চলছে, কিন্তু দ্বিতীয় দিনেও কিন্তু আসলে সবজির কোনো কমতি নেই। তবে ইফতারের যে আইটেমগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়, টমেটো থেকে শুরু করে শসা থেকে শুরু করে, এগুলোর দামটা কিছুটা বেড়েছে। কাঁচামরিচের দাম এখনও পর্যন্ত সেঞ্চুরি পার করছে। তো 120 টাকা 130 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করছে। লেবুর দাম আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কমেনি। লেবুর জোড়া কিন্তু বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা করে। আর শশার দামও কিন্তু অনেক বেড়ে গেছে। একই সাথে একটু দেখানোর চেষ্টা করব মাছের বাজার। মাছের কোনো কমতি আমরা দেখছি না, নানা রকমের মাছে ভরে গেছে বাজার। তবে যারা ক্রেতা তারা বাজারে এসছেন মাছ মাংস নেওয়ার জন্য, এখানে এসে কিন্তু মাথায় হাত। তারা বলছেন যে যেভাবে মাছ সরবরাহ আছে সেভাবে কিন্তু দাম কিন্তু কমেনি। রুই মাছের দামও কিন্তু এখন 300 টাকা 350 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একটু বড় সাইজের হলে আরও বেশি দামে তারা বিক্রি করছে। চিংড়ি মাছের দাম আরও বেশি দামে তারা নিচ্ছেন। তবে রুই, কাতল সহ অন্যান্য মাছের দামও কিন্তু অনেক বেড়েছে। কোরাল মাছের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি। তবে শুধু মাছ না, মাছের পাশাপাশি একটু যদি মাংসের বাজার দেখানোর চেষ্টা করি, সে মাংসের বাজারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মাংসের দামও কিন্তু এখানে অনেক অনেক কম রয়েছে। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে মাংসের বাজার আমরা যেমনটা দেখেছি, ব্রয়লার মুরগি থেকে শুরু করে অন্যান্য যে গরু মাংস, খাসির মাংস, এই বাজারগুলোতে আমরা দেখেছি কিন্তু দাম কিন্তু কয়েকদিন আগে যে দামটা বেড়েছে সে দামের মধ্যে তারা রেখে দিয়েছে। কোনোভাবে কমতি নেই। বাজার মনিটরিং করা হচ্ছে। মনিটরিং করা হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে কোনো কোনো সবজির দাম কিছুটা কম আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মেঘলার কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।